নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠান্ডাকালে, শীতকালে, মঙ্গলবার পড়েছে আজকে, আজ আবার পৌষ সংক্রান্তি। সেই জন্যই দুজনে ভেবেছি একটু গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগরে কী করে যাব? গঙ্গাসাগর তো আমাদের বাড়ির কাছে নয়, সেই জন্য আমাদের বাড়ির কাছে আছে গঙ্গা নদী। সেই জন্য গঙ্গা নদীর কাছে গিয়ে একটু স্নান করে আসবো। ভাইকে বললাম চল, ভাই বললো না না, দেখেই ঠান্ডা লাগছে, আবার যেতে বলছে যে আমি এখানে ঠিক আছি। ও তো আর গেল না জোর জবরদস্তি করে। এবার আমি আর সঞ্জিত যাচ্ছি, কিন্তু জল অনেকটা নিচে। এই দেখো, সিঁড়ির মধ্যেও একটু জল নেই, তো নিচে জল। আর সঞ্জিত নেমে বলে এখানটা তো পুরো কাদা, এ তো সিঁড়িই নেই। তারপর আমি বললাম তাহলে আমি এখন কি করব? বলছে আয় নেমে আয়, ধরছি, ধর তোকে ধরছি, তুই নেমে আয়। কিন্তু এত নিচু, এত নিচু, আমার তো নামতেই ভয় করছে। তারপর ওকে ধরে কোনো রকমে নামলাম। নেমেই তো মনে হচ্ছে ঢুকে যাচ্ছিলাম আমি, ধপ করে পড়ে গেলাম, পড়ে গিয়ে মানে ঢুকে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে পা দিয়ে দেখলাম পুরোটাই কাদা, পুরোটাই কাদা, মানে একটুও সিমেন্ট নেই। ভাই বলছে কীরকম ঠান্ডা রে? আমি বলছি প্রচুর ঠান্ডা। কীরকম ঠান্ডা রে মানেটা কী কথা? হ্যাঁ, সঞ্জিত তিনখানা ডুব দিয়ে নিল গঙ্গায়, মা গঙ্গার কাছে। এবার আমি ডুব দেবো, বাপরে বাপ! আমার তো, আমি দাঁড়িয়ে আছি, আমি তখন থরথর থরথর করে কাঁপছিলাম। তারপরে ডুব দিয়েছি। এবার আমার না ডুব দিতে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আমি এমনি স্নান করতে পারি, গঙ্গায় বসে, পাড়ে বসে, মানে জল মগ দিয়ে জল ঢেলে স্নান করতে পারি, কিন্তু এই ডুব দিতে আমার খুব ভয় লাগে। তারপর ডুব টুব দিয়ে সূর্য দেবতাকে একটু জল অর্পণ করছিলাম, করে তারপরে উঠে আসছিলাম। আর যখন উঠে আসছিলাম, পড়েই যাচ্ছিলাম, এত কাদা, পা ঢুকে যাচ্ছিল, পায়ের মধ্যে ইট লাগছিল। ওহ, যত রাজ্যের কাদা সেদিনকে ছিল মনে হয়। তারপরে ঠান্ডার মধ্যে জলে যতক্ষণ ছিলাম ততক্ষণ একরকম ঠান্ডা, জল থেকে উঠে এলাম আরেক ঠান্ডা। চারপাশ দিয়ে হাওয়া দিচ্ছে, চারপাশ দিয়ে, মানে কি বলবো, তখন হু হু করে কাঁপছিলাম। তারপরে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নিলাম। জল ঢেলে মা শ্মশানকালীর কাছে গেলাম। আমার যা ঠান্ডা লাগছিল না, আমার এখন ভেবেও ঠান্ডা লাগছে। যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে সত্যি সেদিন ভালো ঠান্ডা ছিল। পৌষ সংক্রান্তিতে ঠান্ডা পড়বে না এটা হয় কখনো? সেদিনকে সবার বাড়িতে পিঠে হয়, পুলি উৎসব হয়, পিঠে উৎসব হয়, কিন্তু আমাদের বাড়িতে না সেদিনকে কিচ্ছু হয় না। মানে আমার বাবার বাড়িতে, মানে বাবার বাড়ি, হ্যাঁ বাবার বাড়ি, মানে বাবার গ্রামের বাড়ি, মানে আমাদের গ্রামের বাড়ি তো আগরতলা। তো সেখানে নাকি কোনো কারণে এই দিনটায় নাকি কিছু ঘরবাড়ি, ইটভাটা এইসব পুড়ে গেছিলো, সেই থেকে বন্ধ। তো সেই থেকে এই উৎসবটা আমাদের বাড়িতে পালন করা হয় না। তো সেই জন্য আমাদের বাড়িতে এই আজকের দিনে পিঠের নাম নেওয়া হয় না, আজকের দিনে আমাদের বাড়িতে পিঠে করা হয় না, আজকের দিনে কোনো কিছু করা হয় না। রুটি জাতীয় সেরকম কিছু কেউ করে না। তা যাই হোক, মনের কষ্ট মনেই থেকে গেল। বিয়ের পর গিয়ে আমি এগুলো সব পালন করব ঠিক করেছি, জানি না কতদূর কী পালন করবো। এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটায় নমস্কার করে নিচ্ছিলাম বাবার মাথায় জল ঢেলে। সবাই সবার মতন করে ভালো রেখো বাবা, সব্বাইকে, সবার মনস্কামনা পূরণ করো। হ্যাঁ, এইটাই বলবো, সবার ভালো মনস্কামনা পূরণ হোক। কেউ কারোর ক্ষতি চায়, এই মনস্কামনা যেন কোনোদিনও পূরণ না হয়। আর জগন্নাথ দেব সাথে দর্শন হবে না, এটা তো হতেই পারে না। জয় জগন্নাথ ও, জয় বলরাম ও, জয় সুভদ্রায় ও। তারপরে এই পঞ্চতত্ত্ব ঘাটের বাইরে এই রাস্তার উপরে এইখানে মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে। এইখানে বলি হয়, কিন্তু আমি কোনোদিন দেখিনি। আর এখানে বড় ঠাকুর আর মায়ের মন্দির আছে। এইগুলো সব করে যখন যাচ্ছিলাম গাড়ি করে, তখন সঞ্জিতকে দেখো হু 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 করে কাঁপতে 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 যাচ্ছিল। কিন্তু আমার আর ঠান্ডা লাগছিল না, আমার স্নান করে নিলাম, আমার আর ঠান্ডা লাগে না। তারপর বাড়িতে এসে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিলাম। হ্যাঁ, আজকে ঠাকুরকে দিয়েছিলাম ছোলা গুড়, কারণ আজকে মঙ্গলবার, মঙ্গলবারে বজরংবলী আর গোপাল আর রাধারানীকে আমি ছোলা গুড় দিই। তারপরে আমাদের বাড়ির, মানে ফ্ল্যাটের এগ্রিমেন্টে কাগজ দিয়েছিল রবিবার দিনকে, তো সেটা সাইন করে দিতে হবে, মানে পিডিএফ করে পাঠাতে হবে বলেছিল এগ্রিমেন্টটা। তো সেই জন্যই সঞ্জিত এখন সাইন করতে বসছে, ধৈর্য ধরে সাইন করতে বসে। আমি ওকে বলেছি ভুলভাল সাইন করবি না, মানে তাড়াহুড়ো করে সাইন করবি না, ভুলভাল না, তাড়াহুড়ো করে সাইন করবি না। তো ধৈর্য ধরে বসে সাইন করছিল, আর আমি এখানে ধৈর্য ধরে বসে সাইন করছিলাম। একটা পাতা না, 18খানা পাতা সাইন করতে হয়েছে, মানে কোনো মানে হয়? 18টা পাতায় আমি আমার সই দিয়েছি, কিন্তু একটা টাকাও পেলাম না, উল্টে টাকা চলে যাচ্ছে। যাই হোক, টাকা পেলাম না তো কী হয়েছে, একটা তো স্বপ্নের জিনিস তৈরি করতে পারছি, এটাই অনেক আমাদের দুজনের কাছে, তাই না? উফ, আমার না হাতটা ব্যথা করছিল এই এতগুলো সাইন করে। যাই হোক, তাও তো করতে হবে, কিছু করার নেই। তারপরে আবার তীর্থকে বলেছি একটু পিডিএফ করে দিতে। তারপর গোপাল আর রাধারানীর কাছে একটু শুইয়ে নিয়ে এলাম কাগজটা, কারণ কি আমি মনে করি তারা আছে বলেই আমি আছি, আর আমার সব স্বপ্ন আছে তাদের সাথেই আছে, তাদেরকে নিয়েই আছে সব স্বপ্ন। সেই জন্য এই দেখো, তুলসীতলা মন্দিরে পুজো দিয়ে খেতে দিয়ে এখন আমি বেরোচ্ছি, আমি আর তীর্থ একটু
ফ্ল্যাটের উদ্দেশ্যে, হ্যাঁ, ফ্ল্যাটে যাচ্ছি, একটু কাজ আছে, সেই কাজগুলো একটু দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম দেখে এসেছিলাম, তখন প্লাস্টার হয়নি অনেক জায়গায়। তো এখন দেখলাম অনেকটা ঘর প্লাস্টার হয়ে গেছে, তারপরে ব্যালকনির এই পাশটা প্লাস্টার হয়ে গেছে। হ্যাঁ, এখানটা কল বসেনি, এখনও গাঁথনি দেয়নি। তো এই পাশটা প্লাস্টার হয়ে গেছে, সেগুলোই দেখে বাড়ি ফিরছিলাম। তারপর ভাই ছিল টুবাইদের বাড়ি, ওকে তুললাম, তুলে নিয়ে এখন যাচ্ছি একটা দোকানে। কারণ দোকানে যাচ্ছি একটু জিনিস পছন্দ করতে। তো দাদা বলেছিল তুমি তোমার পছন্দ মতন করে আসবে, খালি ছবি নিয়ে আসবে, তারপরে আমি দেখিয়ে দেবো। তাই টাইলস, তারপরে স্ল্যাবের ওপর যে মার্বেল পাতবো সেইগুলো পছন্দ করতে গেছিলাম। গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর এখানে বেসিনগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। এই ব্লুটা আর এই গোল্ডেনটা আমার এই দুটো বেশি পছন্দ হয়েছে। তারপর এখানে শাওয়ারটা দেখো, এটা শাওয়ার না আয়না, এই বড় শাওয়ারটা তো ভাই বলছে এটা আয়না, দেখ দিদি দেখে যা। এই সবাই মিলে আমরা দেখছিলাম আয়নাটাকে। তারপর মন্দিরটা কি সুন্দর না, ওটা শ্বেত পাথরের মন্দির। তারপর একটা থামস আপ খেয়ে নিলাম, ওরা বেরোবে আর আমার পয়সা ধ্বংস করবে না, এটা তো হয় না। তারপর ও বলেছিল ঠিক আছে তুমি আমাকে একটা থামস আপ খাওয়াও, ভাই বলেছিল একটা কর্নেটো খাওয়াও, ঠিক আছে। কিন্তু থামস আপ দেবে আর আমি খাবো না, তা তো হয় না। তবে আমার মঙ্গলবার নিরামিষ, তাই আমি আগে খেয়ে নিচ্ছিলাম, যে পাইপটা আসছিলই না মুখের মধ্যে। যাই হোক, আমি মঙ্গলবার নিরামিষ আগে খেয়ে নিচ্ছিলাম, তারপর তিথিকে দিচ্ছিলাম। তিথি বলে এটার সাথেও তুমি স্ক্যাম করলে দিদি, মানে কোনো মানে হয়? সব কিছুর সাথে তোমার স্ক্যাম করা চাই। তারপর ভাই বললো এই জন্যই আমি খাই না। তারপরে এই বাড়িতে এসে না গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ বসিয়েছিলাম এই কেটলিটাতে। অ্যাকচুয়ালি আমি কেটলিটাতে পরীক্ষা করে দেখছিলাম যে কোথাও ঘুরতে নিয়ে গেলে গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ খাওয়া যায় কিনা, মানে নিরামিষ দিন থাকলে। তো দেখলাম হ্যাঁ ভালো হয়েছে, সেদ্ধ তো ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। তা আমি ভাবলাম যদি আমি কোথাও ঘুরতে যাই, তো কোথাও ঘুরতে গিয়ে যদি নিরামিষ পড়ে তাহলে তো আমাকে ভাত খেতে হবে। বিশেষ করে আমি ভাত না খেলে সঞ্জিতকে তো ভাত খেতে হবে, কারণ ও ভাত ছাড়া না একদম থাকতে পারে না। সেই জন্যই আর ওইটা করা। তারপর ওকে তো খেতে দিলাম গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ নুন দিয়ে ঘি দিয়ে সুন্দর করে। আর আমি নিয়ে বসলাম ভাত, উচ্ছে আলু সিদ্ধ, উচ্ছে আলু কুমড়ো শিম একসাথে সিদ্ধ করেছিল মা, সেইগুলো সিদ্ধ খাচ্ছিলাম। তারপরে অফিস চলে গেলাম আমি এইসব করে। তারপর অফিস থেকে রাত্রিবেলা বাড়ি ফিরে 9টার সময় মন্দিরে গেছিলাম। এটা হলো আমার মামাবাড়ির মন্দির, তোমরা সবাই দেখেছো, ওখানে কীর্তন চলছে এখন। কি সুন্দর কীর্তন চলছে না, সবাই কত সুন্দর সেজে গুজে বসে কীর্তন করছে। তারপর দিদাবাড়ি গেলাম, কারণ মামাবাড়ি গেছি, মামাবাড়ির সামনে মন্দিরে গেছি, দিদাবাড়ি যাবো না, এটা তো হতেই পারে না, তাই না? তো মামাবাড়ি গেলাম, ঢুকলাম, দাদু বলেছিল একটু মেরি বিস্কুট বড় প্যাকেট নিয়ে আসতে, তো সেখান থেকে বিশাল থেকে নিয়েছিলাম এই বিস্কুটের প্যাকেটটা, দিদাকে 2টো দিলাম আর দাদুকে 3টে দিলাম। দিয়ে আমি এবার এইগুলো দাদু দিল এই লিস্টটা, যে কবে কী কীর্তন পড়েছে কীর্তন টীর্তন দেখে বাড়ির দিকে যখন ফিরছিলাম, দেখলাম বজরংবলী মন্দিরের সামনে আজকে যজ্ঞ হচ্ছে। রাত্রি তখন বাজে 11:30, তখনও যজ্ঞ হচ্ছে। তারপরে দেখি ভাই এসে ফুল স্পিডে পাখা চালিয়ে এসে দেখো ঘুমিয়েছে, মানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে, কোনো মানে হয়? আমি বলছি কী রে ওঠ, সর, পাখাটা বন্ধ কর, সর। লাথি মেরে মেরে সরালাম, কিন্তু সরলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রাধে রাধে।